السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে সারিয়া अपने बिने কি লাভ হবে এই জমিনে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معزز حاضرين সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এশার নামাজের পরে কিছুক্ষণ সময় দিনী আলোচনা, দিনী কথাবার্তা বলার এবং শোনার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান আল্লাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে কিছু আলেম ওলামা মানুষকে দুরূদে ইব্রাহিম পড়া ছাড়া অন্য কোনো দুরূদ পড়া শেখায় না। কথা বুঝছেন? জিকির করা শিখায় না, যার জন্য মানুষের কলবগুলো দুরূদ শরীফ পড়লে মুখ চলে না। কি হয় না? মুখ চলে না, মুখ দিয়ে বের হয় না। আজকের এই যে মহান মজলিস, একটা এই মজলিস প্রত্যেকটা মসজিদে মসজিদে হওয়া দরকার। কি বলতে কিনা? বলে কেন? আজকে মেরাজের আলোচনা। কিসের আলোচনা? জোরে বলেন। মেরাজের আলোচনা অনেক ইমাম সাহেব শুক্রবার আলোচনা শেষ করছে, শুক্রবার দিনে আলোচনা করে শেষ করছে, করছে না? সবাই আলোচনা করছে মেরাজ সম্পর্কে। মেরাজ কেউ মুসলমানদের মধ্যে কেউ অস্বীকার করে না। কিন্তু এই যে রজনীটা, এখানে আপনারা যারা আসছেন দুই একটি কোরআন এবং হাদিসের কথা শুনবেন, সওয়াব হবে কি হবে না? গুনাহ তো হবে না? গুনাহ হবে, কিন্তু বাইরে থাকলে গুনাহ হতো না? হতো কি না? আল্লাহর ঘর মসজিদে আসছেন, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে 10টা নেকি আল্লাহ দান করবেন। দোষ কোথায়? বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের আলোচনা করে নাই? কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বাইতুল্লাহে বসে, কাবায় হাতিমে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন আমি কেমনে মেরাজে গিয়েছি, কেমনে মেরাজ থেকে এসেছি, কি কি মেরাজে ঘটেছে, সব কথা আমার রাসূল বলছে কি বলে নাই? তাহলে মোল্লা তোমার বলতে তো কষ্ট হয় কেন? হ্যাঁ, ফিতনা ছড়াইয়া একটা কথা মাথায় রাখবেন সব সময়, মুসলমানদের মধ্যে মুনাফিক। মুসলমানদের মধ্যে কি? জোরে বলেন। এই মুনাফিকদের দাড়ি থাকবে, টুপি থাকবে, হাবা কাবা থাকবে, জুব্ব থাকবে, আবায়া থাকবে, কিন্তু রাসূলুল্লাহর প্রেম কলবে থাকবে না। বড় বড় পণ্ডিত্য অর্জন করবে, লেকচার দিবে, কিন্তু কোরআন এবং হাদিসের মায়া মোহব্বত প্রেম ভালোবাসা কলবের মধ্যে ঢুকবে না। রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য স্পেশাল একটা
একটা দিল, একটা আত্মা প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরামরা কেউ আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে? হ্যাঁ, কথা বলেন না কেন? ঢাকা ইউনিভার্সিটিতে, মিশর আল আজহারে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নাই? মদিনা ইউনিভার্সিটিতে আমি উমরা যখন গিয়েছিলাম তখন আমার এক বন্ধু থাকে, ওর সাথে দেখা করার জন্য মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তো সাহাবা একরাম তো এইসব জায়গায় পড়ালেখা করে নাই, করছে? তাহলে সাহাবা একরাম এত লেখাপড়া করে নাই, কিন্তু তারা দামি হলো কেমনে? তারা কেমনে দামি হলো? তারা দেখতে অনেকে ছিল, তার শরীরটা ছিল একটু কেমন বলে কিষাঙ্গ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, কুৎসিত ছিল, কি ছিল না? কিন্তু আল্লাহ তার দেহটা দেখে নাই, আল্লাহ তার কলবটা দেখেছেন, যার কারণে আল্লাহ তাকে বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায় আল্লাহ তারপর তাকে দুনিয়া থেকে নিয়েছেন। বাইতুল্লাহর মুয়াজ্জিন হওয়া এত সার্টিফিকেটের ব্যাপার? ভাইয়েরা আমার, এই জন্য আজকে মেরাজুন নবী রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 দিবাগত রাত, রজব মাসের 26 দিবাগত রাতে, রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীম পর্যন্ত আল্লাহর সাথে দেখা করে আবার ফজরের নামাজ বাইতুল্লাহ এসে পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো সারসংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত ও পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। সফর বোঝেন তো? আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে যাই কি যাই না? ট্যুরে যাই না? বনভোজনে যায়, তারপরে বিভিন্ন জায়গায় মানুষ আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য মানুষগুলো যায়, যায় কি যায় না? আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, হে দুনিয়াবাসী তোমরা পৃথিবী সফর করো, পৃথিবী ভ্রমণ করো, দেখো আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি কিভাবে শুরু করেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার যখন দুনিয়া থেকে তোমরা কবরে চলে যাবা, কবরের মধ্যে যখন তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়ে আবার তোমাকে হাসরের ময়দানে উঠাবো। এ বিশ্বাস আছে? হাসরের ময়দানে উঠবেন সবাই? হাসরের ময়দানে উঠতে হবে। হাসর কোন জায়গায় হবে? হাসর কোন জায়গায় হবে বলেন, আপনারা বলেন সবাই। এই দুনিয়াটাই হাসরের মাঠ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ ছাড়া আল্লাহ যা চাইবেন সেটা ব্যতীত সপ্তম আসমান খসে খসে, তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেখানে ঘুমাবেন, আপনি যেখান থেকে ঘুমাবেন, যেখানে আপনি শুইবেন, সেখান থেকে আপনি বীজের মতো গজিয়ে আবার হাসরের ময়দানে উঠবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, কয় মাসের? 1 মাসের। তৎকালীন সময়ে উটের পিঠে সওয়ার করে
সৌদি আরব থেকে ফিলিস্তিন যাইতে 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস সময় লাগে। আর আল্লাহ তাআলা বলছেন, আমি রাতের কিছু অংশে আমার বান্দাকে আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছি। কিভাবে আল্লাহ তাআলা নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুনিয়ার মধ্যে একমাত্র আপন ছিল চাচা, আর ছিল তার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ রসুলের ডানে এবং বামে, সামনে পিছে রাসূলুল্লাহকে পাহারা দিয়ে রেখেছেন। কি বলেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহাল মারতে চেয়েছিল, তখন আবু খোলা তরবারি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, তার ক্ষতি করার চেষ্টা করে, আমার এই তলোয়ার দিয়া আমি তার গর্দান উড়িয়ে দেব। অথচ আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু রাসূলুল্লাহকে সীসা ঢালা প্রাচীরের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে উৎসাহ দিয়েছেন, ভাতিজা তুমি দ্বীনের কাজ চালিয়ে যাও, ইসলামের প্রচার চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। আর একদিকে ছিলেন তার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও রাসূলুল্লাহকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে পাশে থেকে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন কি করে নাই? জোরে বলেন, বোঝেন না আমার কথা? বোঝেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আমাদের কি? জোরে বলতে হবে, আমাদের কি? উম্মুল মা, উম্মাহাতুন, রাসূলের যারা স্ত্রী সবাই আমাদের মা, সবাই আমাদের কি? আমার মাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটাক্ষ করে, আমরা কি মেনে নেব? আমার মা তাহেরা, আমার মাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত-তাহেরা, তিনি পবিত্র নারী। তিনি কি? জোরে বলেন, পবিত্র বোঝেন না? বাংলা কথা বোঝেন না? পবিত্র বোঝেন? আমার মা তাহেরা জাহিলিয়াতের যুগেও তাহেরা ছিলেন, পবিত্র ছিলেন। তাকে কোনো অন্যায়, তাকে কখনো স্পর্শ করতে পারে নাই। আমার মাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, যদি কেউ বলে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, এরপর আরো কি ছিল, বিভিন্ন ধরনের কথা বলে আমার মাকে কি করেছে? কটাক্ষ করেছে। এই সকল বক্তাদের পিছে দৌড়াইয়ের না, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছে মদ খাওয়া, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, জিন্দেগিতে কখনো মদ পান করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছে সে নাকি মদ খাইছে, মাতাল ছিল। কিছুদিন আগে বলছে আমার রাসূল ছিল কাউবয়। কি কথা বলেন না কেন? আমি তো মনে করি এদের ঈমান থাকার কথা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরু চড়ান নাই, তাকে আল্লাহ তাআলা বকরি চড়িয়েছেন কিছুদিন, এই জন্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহান দায়িত্ব দিবেন। কি দিবেন? জোরে বলেন, আল্লাহ তাআলা মহান দায়িত্ব দিবেন, কোরআন দিবেন। এই জন্য মানুষদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষামূলকভাবে আল্লাহ রাসূল দিয়া বকরি চড়াইছেন। কারণ ছাগলের চরিত্র ভালো, ছাগলের চরিত্র কি ভালো? বলে কেমন ভালো না? সে খারাপ সেটা আমি বলছি না। ছাগলের একটা চরিত্র হলো, আপনি চাইবেন ভালো, ছাগল মনে করবে আমার জন্য এটা মন্দ। কি বলেন, ঠিক কিনা? আপনি একটা ছাগলকে গোসল করাইতে নেবেন, দেখবেন যে ছাগল পানির মধ্যে যাইতে চাইবে না, ও খামে দিয়ে দাঁড়াই থাকবে, আপনি টেনে নিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই বকরি চড়িয়েছেন, এই জন্য যে আপনার উম্মতের মধ্যেও কিছু ছাগল মার্কা উম্মত আছে। কি মার্কা? ছাগল মার্কা কিছু উম্মত আছে, এগুলোকে টাইট করা লাগবে। কি করা লাগবে?
টাইট করা লাগবে। রাগ করছেন ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবায় বলার দরকার নাই, এটা রাসূলুল্লাহর জন্য যায় না, এটা রাসূলুল্লাহর জন্য বেমানান। কি বলেন ঠিক কিনা? বলে কেন ঠিক, মানে কেন বেমানান? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি যাকে কাউবা বলো সে তো কাউবা না, সে তো তাম পৃথিবীর মানুষের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, তার স্ত্রী ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়া, ভারাক্রান্ত মন নিয়া তিনি মক্কা থেকে তায়েব গিয়েছেন। তায়েব অনেক দূর, সেখানে আমি গিয়েছি, হাজী সাহেবও গিয়েছে। তায়েবের মাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই উর্বর হয়েছে। কি হয়েছে? উর্বর। বোঝেন তো? এক সময় তায়েবের মাটিতে কোনো ফল হতো না, কোনো ফুল হতো না, কোনো ঘাস হতো না। কি বলেন ঠিক কিনা? এই কথা আপনারা জানেন না? জানেন কিনা যে তায়েবের মাটিতে কোনো ধরনের ঘাস পর্যন্ত গজাতো না? কি বলেন ঠিক না? আমার রাসূল যখন ছোট, তখন হালিমাতুস সাদিয়া যখন আমার রাসূলকে নিতে আসছেন, তখন একটা ছোট কি বলে গাধা, দুর্বল একটা। তখন ওই সময় তায়েবের অবস্থা ভালো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল লাহু সিত্তুনা মিয়াতিন জিনাহিন, হে জিবরাইল তোমার 600 ডানা আছে, 600 ডানা নিয়ে তায়েফের ময়দানে চলে যাও। তায়েফের ময়দানে যাওয়ার পরে 70 মাইল ডানে, 70 মাইল বামে, 70 মাইল ডানে, 70 মাইল বামে, 70 মাইল সামনে, 70 মাইল পিছনে, 70 মাইল করে তোমার ডানার উপরে উঠাইয়া ওখান থেকে মাটি এনে আমার ঘর বাইতুল্লাহ তুমি 7 বার তাওয়াফ করবা। কয়বার? তাওয়াফ থেকে তায়েফ, তাওয়াফ থেকে কি আল্লাহর ঘর যিনি তাওয়াফ করেন তাকে কি বলে? তায়েফ। তাওয়াফকারী কি বলে? তাওয়াফকারী, হাজি অথবা উমরাকারী, তাই না? ওই জায়গাটার নাম হচ্ছে কি? তায়েফ। নাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যাবেন, সেখানে বড় হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা জায়গাটা উপযোগী করলেন। জিবরাইল আলাইহিস সালাম তায়েফের ময়দানে যাইয়া 70 মাইল করে 4 দিক থেকে ঘুরাইয়া তার ডানা মাটির নিচে দিয়া ওই মাটিটা এনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে আবার ওই জায়গায় উল্টো করে নিয়ে ওই মাটিটা রেখে এসেছে, যার কারণে নাম হয়েছে তায়েফ। কি বলেন? তায়েফ। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, শিশু মানুষ যখন নিয়ে হালিমাতুস সাদিয়া গেলেন, যাওয়ার পরে দেখতেছেন তায়েফের ময়দান আর তায়েফের ময়দান আগের মতো নাই। সেখানে সবুজ সবুজ ঘাস গজিয়েছে এবং গাছের মধ্যে ফুল ফল ধরে গেছে। রাসূলুল্লাহর বরকতে। কার বরকতে? জোরে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ সেই তায়েফ শহরটাকে আল্লাহ উর্বর করে দিয়েছেন আমার নবীজির উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল একটু কি বলে যে হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল যে আরে আমার ডানে বামে সামনে পিছে তো এখন কেউই নাই। কথা বলেন না? কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন, মামুর দেশ। কোন দেশ? মামুর দেশে চলে গেলেন। মামু বাড়ি গেলে একটা শক্তি আছে না ভাগ্নের?
আছে কি না? আছে। এটা আমার মামুর বাড়ি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, সেখান থেকে ফিডব্যাক ভালো পাইলেন না, সেখানের মানুষের কাছ থেকে ভালো আচরণ পাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মেরে বিভিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করলেন। তার গায়ে বাচ্চাদেরকে পাথর মারার জন্য লেলিয়ে দিলেন। বাচ্চারা পাগল পাগল বলে আমার নবীকে তারা পাথর মেরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক রক্তাক্ত হয়েছে, তার দেহ রক্তাক্ত হয়েছে, তার রক্ত পরে পরে লোহার জুতা তার পায়ের সাথে আটকে গিয়েছে। তারা ঘুম থেকে উঠে নামাজ পড়লে নামাজ হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়লে নামাজ হবে? আমাদের কলবও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এমন সময় তিনি দেখতেছেন তার কলব তো জিন্দা, দেখতেছেন যে তার ঘরের ছাদ ফেরে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাথে আরেকজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে প্রবেশ করেছে, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমে। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে বললেন যে আপনি রাসূলকে উঠান। মিকাইল আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরাইল, রাসূলুল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। রাসূলুল্লাহর সাথে আপনার সম্পর্ক কি? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি রব্বিকাল্লাযী খলাক, যখন প্রথম কোরআন নাজিল হয় তখন দেখেছিলেন, আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইলকে দেখে আমার এমন মনে হয়েছে যে মহাকাশের মধ্যে যত জায়গা আছে সমস্ত দেহতে তার মহাকাশ ভরে গিয়েছে। তার ডানা সংখ্যা কত? 600। কত না দেখি। এখন আমি একটা কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে নিতে আসলেন, এরপরে উঠালেন জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর আগেই দুইজনের কথা শুনে আল্লাহ রাসূল উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আজকে তুমি যে এসেছো চমৎকার তোমার আশা হয়েছে। এর আগে তো তুমি বিভিন্নভাবে আসো, দরজা দিয়ে আসো, দাহিয়াতুল কলবের সুরত ধরে আসো, বিভিন্নভাবে আসো, কিন্তু আজকে যে তুমি আমার ঘরের ছাদ ভেদ করে তুমি আসলা, এর কারণ কি? আপনার যদি মাথার উপর থেকে ছাদ দুভাগ হয়ে যায়, আপনার কাছে আশ্চর্যান্বিত মনে হবে কি হবে না? আজব মনে হবে না? আল্লাহ রাসূল বললেন যে তুমি আজকে ছাদ ভেদ করে আসলা, এর কারণ কি? বললেন যে হুজুর, এটা তো কেবল নমুনা শুরু হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে আশ্চর্যান্বিত কিছু ঘটনা ঘটবে, এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করেননি। বলে জিবরাইল কি করতে হবে? বলে হুজুর আপনি উঠুন, আপনি উযু করুন। উযু করলেন, রাসূলুল্লাহর সামনে বোরাক আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বোরাক আনা হলো, তখন বোরাক এটা লাফালাফি করতে শুরু করছিল। বোরাক কি আমি কত জুমায় বলেছি, যেটা একটা সাদা রঙের জানোয়ার, দেখতে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, বিশাল বড় প্রাণী নয়। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই ঘোড়া আনা হলো, বোরাক আনা হলো, তখন ঘোড়া এই বোরাক নড়াচড়া করা শুরু করে দিলেন, লাফালাফি করা শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তুমি কার সামনে বসে লাফালাফি করতেছো? কার সামনে বসে তুমি নড়াচড়া করতেছো? তুমি কি জানো না তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সে সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বোরাক থেমে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় বোরাক এই কথা শোনার পরে এত ঘর্মাক্ত হয়ে গিয়েছেন, তার শরীরের মধ্যে এমন একটা ঘাম তৈরি। আপনি কি জানেন? আপনি জানেন না, আমিও জানি না কারেন্টের গতি কত। কিন্তু এই বারকুনের ব্যাখ্যা এসেছে, সূর্য আমাদের মাথার উপরে, এই
এই পলকের মাধ্যমে আপনার 1 সেকেন্ড যদি হয় তাহলে 1,86,000 মাইল গতিতে আপনার কাছে সূর্যের আলো এসে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা মুফাসসিররা বলছেন যে বোরাকের গতি হচ্ছে এমন, আপনি দুনিয়ায় বসে সূর্য দেখেন কি দেখেন না? জোরে বলেন। তারকা দেখেন কি দেখেন না? তাহলে আপনার এই দেখার সীমানা যত দূর, তার চাইতেও বোরাকের 1 কদম তার চাইতেও বেশি দূর। আপনি 1 কদম দিলে 1 হাত হয় না, আর বোরাক এখান থেকে 1 পারিতে কোথায় বহুদূর চলে যায়। এই জন্য বোরাকে ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পথে অনেক ঘটনা, সময় শেষ, আমি বেশি সময় নেব না। যে এখন এটা আমার বিবেকে ধরুক, আমার এলেমে ধরুক, আর নাই ধরুক, বিশ্বাস করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। তাহলে মিরাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা। অন্য নবীকে আল্লাহ দেয় নাই, আমার নবীকে দিয়া আল্লাহ মুনাফিক আর মুসলমান এখানে ডিভাইডেড করেছেন। ডিভাইডেড হবে কিয়ামত পর্যন্ত। কি বলেন, ঠিক কিনা? মিরাজের আলোচনা প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। কি বলেন, ঠিক না? কারণ বাচ্চা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা নাই জানে, তাহলে এই বাচ্চাগুলো গোমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন না কেন? আপনি মিরাজের ঘটনা শুনে গেলেন, আপনার স্ত্রী কি জানে? আপনার স্ত্রীকে যাই শুনাইবেন যে জানো মশহুর মত হলো 27 রজব। 27 রজব আমার রাসূল আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। সুবহানাল্লাহ। তখনই ওনার মনে প্রশ্ন জাগবে, কেমনে গেল? আমরা তো জমিনে, আমার আল্লাহর সাথে আরো সে আজিম পর্যন্ত গিয়েছে, কেমনে গিয়েছে আমাকে বলো। আপনার এলেম ছড়ানো হয়ে গেল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ঠিক আছে? এই জন্য এই আলোচনাগুলো বেশি বেশি করা দরকার। না হলে মানুষগুলো নাস্তিক হয়ে যাবে, মানুষগুলো বেঈমান হয়ে যাবে, মুশরিকের সংখ্যা বেড়ে যাবে, মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ইসলামের কোনো ক্ষতি হবে না? হবে। তবে অনেক সময় অনেক মানুষই বলে, অনেক হাদিসের রেফারেন্স দিয়েও বলে যে দুনিয়ার মধ্যে ইমানদাররা বিলুপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলমান বিলুপ্ত হয়ে যাবে। শেষ মুহূর্তে একজন ইমানদার থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না। আমরা সেই দিকে যাচ্ছি। মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে, মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাফেরদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাফেররা মুসলমানদের উপর জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। কি বলেন, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে ইমানদারের সংখ্যা বৃদ্ধি থাকলেও গণনায় খুব কম। আদমশুমারিতে আপনি মুসলমান অনেক, কিন্তু ইমান সার্চ দিলে সংখ্যা কি কম, একবারে নগণ্য। দুধ মাপার যেমন যন্ত্র আছে, এরপর বায়ু মাপার যেমন যন্ত্র আছে, ভূমিকম্প মাপার যেমন যন্ত্র আছে, ইমান মাপারও কিন্তু যন্ত্র একটা আছে। যাই হোক।